5 লক্ষ টাকা দেবো, আমাকে চাকরি দেওয়া হোক। আরেকজন বলবে আমি 10 লক্ষ দেবো, চাকরি দেওয়া হোক। সেইরকম আন্দোলন যদি করা হয়, দেখবেন দুদিনের মধ্যেই শূন্যপদও বেরিয়ে গেছে, চাকরি সবাই পেয়েও গেছে। এই আন্দোলন করা উচিত। এই আন্দোলন করা হয়নি বলেই হয়তো শিক্ষামন্ত্রী বলেছে যে এই আন্দোলনের কোনো যুক্তিকতা নেই। 17 টেটের 2022-এর টেট হয়ে গেল, 2023-এর টেটের রেজাল্ট পর্যন্ত বার করতে পারলেন না। আর আপনারা বড় বড় কথা বলছেন শূন্যপদ, অমুক পদ। আপনি যদি দুর্নীতি করেন, কোর্টে আপনাকে বেশি, আর যা অ্যান্টিবায়োটিকের ডোজ এতদিন দেওয়া হয়েছে এর 3 গুণ বেশি অ্যান্টিবায়োটিকের ডোজ কোর্টে দেওয়া হবে আপনাদের, যতবার দুর্নীতি করবে। আমাদের বিশ্বাস আছে, ওনার যদি বিশ্বাস থাকে, ওনার তো আইনজীবী আছে, ওনার আইনজীবী গিয়ে প্রমাণ করুক কোর্টে যে উনি নির্দোষ, তাহলে কোর্ট ওনাকে ছেড়ে দেবে। কোর্ট তো ওখানে ছাড়েনি, তাই কে সত্য কে অসত্য কোর্ট যখন ফাইনাল বিচার দেবে তখনই বোঝা যাবে। দাদা, প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ পার্থ চ্যাটার্জি তিনি আজকে কোর্টে একেবারে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন এবং সেখান থেকে তিনি বলছেন তিনি নাকি নির্দোষ ছিলেন, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি শিক্ষামন্ত্রী, তার একটা মান সম্মান আছে। দেখুন, ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কোর্ট সেই অভিযোগ খতিয়ে দেখছে। কোর্ট যদি মনে করে উনি নির্দোষ, উনি নির্দোষ। কোর্ট যদি মনে করে উনি দোষী, উনি দোষী। কে কি বলল, কোনো চোরই কোনোদিন বলে না আমি চুরি করেছি, তাই উনি কি বলছেন এটাতে কারোর কিছু চায় না, এটাতে কর্ণপাত করা উচিত না। আপনারা তো অসত্য কথা বলছেন, অসত্যভাবে তাকে ফাঁসিয়েছেন। দেখুন, প্রথমত কেউ কাউকে, ওনারা হয়তো কোর্ট, গণতন্ত্র এসবে বিশ্বাস করে না। আমাদের বিশ্বাস আছে, ওনার যদি বিশ্বাস থাকে, ওনার তো আইনজীবী আছে, ওনার আইনজীবী গিয়ে প্রমাণ করুক কোর্টে যে উনি নির্দোষ, তাহলে কোর্ট ওনাকে ছেড়ে দেবে। কোর্ট তো ওখানে ছাড়েনি, তাই কে সত্য কে অসত্য কোর্ট যখন ফাইনাল বিচার দেবে তখনই বোঝা যাবে। দাদা, একদিকে তো নয় প্রাক্তন শিক্ষামন্ত্রী কোর্টে এক কথা বলছেন, অন্যদিকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলছেন আজকে টেট উত্তীর্ণ যারা আজকে একেবারে বিধানসভার সামনে যে আন্দোলন আমরা দেখলাম, সেই আন্দোলন নাকি কোনো মানে ছিল না, শূন্যপদ তারা ঠিক হিসাব করে দিয়ে দেবেন। আমার মনে হয় এখানে ব্রাত্য বসু সঠিক কথা বলেছে। এই আন্দোলনের কোনো মানেই ছিল না, কোনো এই আন্দোলন করারই কোনো মানে হয় না। তার কারণ হলো, যারা আন্দোলন করছে তাদের এটা বোঝা উচিত যে এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যদি আন্দোলন করে কেউ, আন্দোলন করে যদি এটা বলে যে মেধার ভিত্তিতে চাকরি হোক, স্বচ্ছতা সহকারে চাকরি হোক, সেই আন্দোলনের কোনো যুক্তিকতা নেই। যারা আন্দোলন করেছে তাদের করা উচিত ছিল আন্দোলনে প্ল্যাকার্ড দিয়ে যে আমি 5 লক্ষ টাকা দেবো, আমাকে চাকরি দেওয়া হোক। আরেকজন বলবে আমি 10 লক্ষ দেবো, চাকরি দেওয়া হোক। সেইরকম আন্দোলন যদি করা হয়, দেখবেন দুদিনের মধ্যেই শূন্যপদও বেরিয়ে গেছে, চাকরি সবাই পেয়েও গেছে। এই আন্দোলন করা উচিত। এই আন্দোলন করা হয়নি বলেই হয়তো শিক্ষামন্ত্রী বলেছে যে এই আন্দোলনের কোনো যুক্তিকতা নেই। আচ্ছা, এই যে শূন্যপদ, এখনো নাকি এই শূন্যপদ হিসেব করা হচ্ছে, দিয়ে দেওয়া হবে ঠিক 2-3 দিনে, আর কত সময় লাগবে? দেখুন, শূন্যপদ হিসেব করে কি হবে? লোকে তো চাকরিটা চাইছে। 2022-এর টেট হয়ে গেছে, 2022-এর টেট উত্তীর্ণ যারা হয়ে গেছে তাদের আজ অবধি কোনো নিয়োগ হলো না। 2023-এর টেটের ডিসেম্বর মাসে 2023-এর টেটের পরীক্ষা হয়েছে, আজ অবধি রেজাল্ট বেরোলো না। শূন্যপদ দিয়ে লোকে কি ভেজে খাবে নাকি? নিয়োগটা কেন দেওয়া হয়নি, নিয়োগটা কবে দেবে, স্বচ্ছতা সহকারে কবে নিয়োগ দেবে মেধার ভিত্তিতে? উনি নিয়োগ দিতে চাইছেন, আপনারা গিয়ে পিল গিলছেন কোর্টে। দেখুন, দুর্নীতি করছে তাই পিলের অ্যান্টিবায়োটিক ওনাকে খেতে হবে, এবং যত দুর্নীতি করবে এই অ্যান্টিবায়োটিকের ডোজ তত বাড়বে। আচ্ছা, আমরা বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলতে শুনলাম, শেষবারেও মুখ্যমন্ত্রী বললেন যে 50 থেকে 51,000 শূন্য পদ আছে, 30,000 মতন বিজ্ঞপ্তি বেরিয়েছে, বাকি 20 বাকি। আজকে আবার ব্রাত্য বসু তিনি বলছেন যে যারা বলছে 50 এবং 51 শূন্য পদ আছে তারা অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, তারা জানেন না। দেখুন, আবারও আমি বলছি, শূন্যপদ নিয়ে কেউ ভেজে খাবে না। দুজন দুরকম কথা। কারণ এই সরকারের কোনো নিজেদের মধ্যে কোনো কি বলবো, কোঅর্ডিনেশন নেই। কারণ পুরোটাই তো ঢপবাজির ওপর চলছে, কিছুই তো নেই। শূন্যপদ কত আছে, কি আছে, কোন দপ্তরে, পুরোটাই ঢপবাজির ওপর চলছে। শূন্যপদ 1,000 থাকুক, 1 লক্ষ থাকুক, 50,000 থাকুক, কার কি এসে যাচ্ছে? আপনি নিয়োগটা কবে দেবেন, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কবে দেবেন, এটাই হলো প্রশ্ন। 2022 সাল থেকে আজ অবধি দিতে পারেননি। লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে 2017 টেটের, 2022-এর টেট হয়ে গেল, 2023-এর টেটের রেজাল্ট পর্যন্ত বার করতে পারলেন না। আর আপনারা বড় বড় কথা বলছেন শূন্যপদ, অমুক পদ। আরেকটা কথা বলি শুন, 2021 সালে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছিল যারা স্পেশাল এডুকেটার, চাইল্ড উইথ স্পেশাল নিডস পড়ানোর জন্য
6 মাসের মধ্যে নিয়োগ করতে হবে, 2021 সালে বলেছে, সেই নিয়োগও আজ অবধি করে উঠতে পারলো না। দাদা তাহলে এই যে আপনারা বারংবার মামলা করছেন সেই বিষয়ে একাধিক মন্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন আপনারা নাকি চাকরি দিতে চান না, আপনারা বলছেন শূন্য পদ দিয়ে কি হবে। আমরা বলছি যে আপনি স্বচ্ছতা সহকারে চাকরির পরীক্ষা করুন, একটাও মামলা হবে না। আপনি যদি দুর্নীতি করেন, কোর্টে আপনাকে বেশি, আর যা অ্যান্টিবায়োটিকের ডোজ এতদিন দেওয়া হয়েছে এর 3 গুণ বেশি অ্যান্টিবায়োটিকের ডোজ কোর্টে দেওয়া হবে আপনাদের, যতবার দুর্নীতি করবেন। কোর্টে না গিয়ে ভোটে যান, জনগণের কাছে যান দেখি। চাকরি যদি আপনি করেন, চাকরিতে যদি দুর্নীতি করেন, কোর্টেও যাওয়া হবে, কোর্টেও অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, ভোটের ময়দানেও অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হবে। ভোটও তো অবশ্য আবার এই রাজ্যে তো আবার ভোট হয় না, কারণ এরা গণতন্ত্রে মানে না, লোকের ভোট দিতে দেয় না। যদি প্রকৃত ভোট হয় তাহলে জনগণই অ্যান্টিবায়োটিকের ডোজ দিয়ে দেবে, প্রকৃত ভোট যদি হয়। টাকা দিয়ে ভোট কেনা যায়, মানুষের মন কেনা যায় না, অভিষেক ব্যানার্জি বলেছেন আজকে। এই যে অভিষেক ব্যানার্জি এই কথাটা বলেছেন, কথাটার অর্থ হলো যে টাকা দিয়ে ভোটটাই কেনা যায়। মানুষের মন তো আর তৃণমূল কেনেনি, গুন্ডা আর টাকা দিয়ে ভোটটাই কিনেছে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আজকে প্রাইমারির পরীক্ষা হলো, আজকে প্রাইমারির শুনানি হলো, এই প্রাইমারিটা ঠিক কোন দিকে যাচ্ছে? কারণ কি বিভিন্ন মামলার শুনানি চলছে, আবার 22 তারিখ শুনানি। এই মামলা এখন আমাদের পক্ষ থেকে আমরা আর্গুমেন্ট করছি, এই নিয়ে আর কিছু বলবো না।